খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামপুরহাট ছাত্রী খুন, স্বভাব জেনে অভিযুক্ত শিক্ষককে আড়াল, রাগে হেড স্যারকে গণধোলাই জনতার। পাঁশকুড়া হাসপাতালের ধর্ষণে অভিযুক্ত জাহির এর আগে নাবালিকা ধর্ষণ মামলায় জেল খেটেছিল। মুসলিম লীগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, একে ঝাঁটিয়ে মহিলারাই বিদায় করবে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুধু বদল নয়, বিজেপি ক্ষমতা এলে বদলাও হবে, সুদে আসলে মেটানোর হুঙ্কার শুভেন্দুর। যার মাথায় পিসির হাত সেই খাবে জেলের ভাত, নন্দীগ্রামের মঞ্চ থেকে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। পাঁশকুড়ায় বিজেপির ঝাঁটা মিছিল, রাজ্যের পুলিশ এখন টিএমসির পাহারাদার, কড়া আক্রমণ শুভেন্দুর। ধর্ষকদের নেত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু। চুরি করে খাচ্ছেন, বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে ধুয়ে দিলেন ভাইরাল সুচিত্রা দিদি। তৃণমূলের প্রশাসনকে বলেও কাজ হয়নি, পুজোর মুখে নিজের হাতেই রাস্তা সারাই করছেন বিজেপি বিধায়ক। আমরাই তৃণমূলের জন্ম দিয়েছি, শ্রমিকের মন্তব্যই এবার উস্কে দিল সেটিং বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আড়াল করার অভিযোগ উঠেছে। জানা গেছে, শিক্ষক বিকৃত স্বভাবের হলেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। ছাত্রীর খুনের খবর প্রকাশ্যে আসতেই অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারা স্কুলে গিয়ে হেড স্যারকে ঘেরাও করে মারধর করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে প্রশ্ন উঠছিল, কিন্তু স্কুল প্রশাসন চুপ করেছিল। পুলিশ জানিয়েছে, তদন্তে একাধিক প্রমাণ মিলেছে, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা কড়া শাস্তির দাবি তুলেছেন। পাঁশকুড়া হাসপাতালে নার্সকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাহিরের অতীতও সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও সে নাবালিকা ধর্ষণ মামলায় জেলে ছিল। কিছুদিন আগেই জামিনে ছাড়া পেয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপি এবং কংগ্রেস এই ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছে। নার্সের সহকর্মীরা আতঙ্কে রয়েছেন। পুলিশ জানিয়েছে, জাহিরকে কড়া শাস্তি দেওয়া হবে। অধিকারী নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, মমতার সরকার নাকি মুসলিম লীগের মতো চলছে। শুভেন্দু দাবি করেন, রাজ্যের মহিলারাই তাকে ক্ষমতা থেকে বিদায় করবেন। সভায় উপস্থিত মানুষজন স্লোগান দিয়ে তার বক্তব্যকে সমর্থন করেন। তার কথায়, তৃণমূল সরকারের দিন ফুরিয়েছে। আরেক সভায় শুভেন্দু অধিকারী বলেন, শুধু সরকার বদল নয়, বিজেপি ক্ষমতা এলে প্রকৃত বদল ঘটবে। তার দাবি, মানুষ যা হারিয়েছে তার সুদ আসলে মেটানো হবে। তিনি তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তার বক্তব্যে ভিড় থেকে হাততালি ওঠে। বিরোধীদের অভিযোগ, শুভেন্দু ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করছেন। তবে বিজেপি শিবির বলছে, এবার মানুষ আসল পরিবর্তন চাইছে। শুভেন্দু নন্দীগ্রামের মঞ্চ থেকে বলেন, যার মাথায় পিসি অর্থাৎ মমতার হাত, তাকে জেলের ভাত খেতে হবে। তিনি দাবি করেন, রাজ্যের দুর্নীতি ও অপরাধের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল পাল্টা আক্রমণ করে বলেছে, শুভেন্দু শুধু উস্কানি দিচ্ছেন। পাঁশকুড়ায় বিজেপির উদ্যোগে ঝাঁটা মিছিল বের করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যের পুলিশ এখন তৃণমূলের পাহারাদার হয়ে গেছে, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।